1950 সালে প্রতিষ্ঠিত সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় একসময় যার নাম ছিল গর্বের প্রতীক। এই বিদ্যালয় থেকেই বেরিয়ে বহু কৃতী ছাত্রছাত্রী আজ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। অথচ যে প্রতিষ্ঠান তাদের গড়ে তুলেছিল, আজ সেই বিদ্যালয় যেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলো এখন যেন স্মৃতির জাদুঘর নয়, বরং ভাঙনের প্রতিচ্ছবি। কোথাও সিলিংয়ের পলেস্তার খসে পড়ছে, কোথাও বৈদ্যুতিক তার ঝুলছে বিপজ্জনক অবস্থায়। সঠিক ওয়ারিং কিংবা পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থার অভাব যেন প্রতিদিনই নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। শ্রেণীকক্ষগুলোর অনেকগুলোই বহু দশকের পুরনো, আর বিদ্যালয় চত্বরে এখনো নেই একটি পূর্ণাঙ্গ বাউন্ডারি ওয়াল। সবচেয়ে উদ্বেগের বিষয়, শিক্ষক শিক্ষার্থীদের এখনো ব্যবহার করতে হচ্ছে প্রায় 40 বছর পুরনো টয়লেট, যার ছাউনির অবস্থা এতটাই নড়বড়ে যে সেটি কখন মাথার ওপর ভেঙে পড়বে সে আশঙ্কা নিয়েই প্রতিদিন সেখানে যেতে হচ্ছে। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তাটুকু কি বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে? এই প্রসঙ্গে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল বিকাশ দেব স্বীকার করেছেন, বিদ্যালয়ে বিভিন্ন ভবন, বিশেষ করে সুবর্ণ জয়ন্তী হলের একাধিক স্থানে সিলিং খসে পড়ছে। বিদ্যুৎ সংযোগ ও ওয়্যারিং ব্যবস্থা অত্যন্ত পুরনো এবং ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি বলেও তিনি মত প্রকাশ করেছেন। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আপনার নাম? আমার নাম শিমুল বিকাশ দে, আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। বিদ্যালয়টির নাম? বিদ্যালয় সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এখানে যে সুবর্ণ জয়ন্তী হল আছে, সুবর্ণ জয়ন্তী হলের আমরা দেখতে পেলাম যে উপরের যে ছাদ আছে একেবারেই ভগ্নদশা। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি দেখছেন এবং কি ভাবছেন, এই বিষয়টা যদি জানাতেন। আমরা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি, বিশেষ করে ছাদের যে সিলিংয়ের যে প্লাইউডগুলো আছে এগুলি বিপজ্জনকভাবে ছিল। তো গতকাল আমরা প্রোগ্রামের জন্য যেগুলি বিপজ্জনকভাবে ঝুলেছিল সেগুলি বাঁশ দিয়ে আমরা সরিয়ে দিয়েছি। এছাড়াও এখানে বিভিন্ন সময়ে বুনো পায়রা, তারপর অন্যান্য পাখি ময়লা করে রাখে। এটা ব্যবহারের প্রায় অনুপযুক্তের মতো অবস্থা। আমরা প্রতিবারই প্রোগ্রামের সময়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উপযোগী করে তুলি। তো আজকে মাননীয় প্রাক্তন বিধায়কও এসেছিলেন, তিনিও বিষয়টা দেখেছেন এবং